সো এখন হচ্ছে গিয়ে এই ভিডিওতে আমরা সামারি টানবো যে আমরা কি করছি। সো প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা ফ্লাটার প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি। প্রজেক্টের নামকরণের একটা রুল ছিল, এই রুলটা আমরা জানছি যে কেবলমাত্র নামকরণের ক্ষেত্রে আপনি লোয়ার কেস এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে একটা ফ্লাটার প্রজেক্টের আমরা স্ট্রাকচার দেখছিলাম, এই যে স্ট্রাকচারটা ছিল এইখানে স্ট্রাকচার দেখছিলাম যে আমাদের লাইব্রেরি ফোল্ডারটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফোল্ডার, এখানের মধ্যে আমাদের কোডগুলো রাখা হয়। সো এখানে যদিও আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে কেবলমাত্র একটা ফাইল দিয়ে কাজ করে ফেলতে পারছি, বাট অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফাইল ক্রিয়েট করা লাগবে। সো ইন দ্য আপকামিং ভিডিওজ উই উইল সি দ্যাট। সো এরপরে আমরা দেখছি হচ্ছে গিয়ে মেইন মেথড থেকে আমাদের একটা ফ্লাটার প্রজেক্ট স্টার্ট হয়, এবং মেইন মেথডের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে রান অ্যাপ, এবং রান অ্যাপের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপটা আমরা রান করাইতে চাই ওই অ্যাপটা আমরা দিয়ে দিই আর কি বেসিক্যালি। সো এরপরে হচ্ছে গিয়ে মাই অ্যাপ, আমরা স্টেটফুল এবং স্টেটলেস উইজেট দেখছিলাম। সো স্টেটলেস উইজেট কি, আমরা যদি আবার বলি যে স্ক্রিনে যদি কোনো জিনিস চেঞ্জ না হওয়ার, মানে কোনো জিনিসের যদি স্টেট যদি চেঞ্জ না হয়, দেন আমরা স্টেটলেস উইজেট ইউজ করি। বাট স্টেটফুল উইজেট কি, যদি আমাদের কোনো স্ক্রিনে যদি কোনো চেঞ্জেস আনতে হয়, যেমন এই যে বাটন প্রেস করতেছি, আমাদের কাউন্টের মানটা যেটা এটা চেঞ্জ হইতেছে, রিসেট ক্লিক করলাম 0 হয়ে যেতেছে, মাইনাস ক্লিক করলাম এটা মাইনাস হইতেছে না, বাট এখন মাইনাস হইতেছে। সো এইরকম যদি স্ক্রিনে যদি কোনো জিনিস চেঞ্জ হওয়া লাগে তখন আমরা স্টেটফুল উইজেট ইউজ করবো। সো স্টেটফুল উইজেট ক্লিক করলাম। আর একটু বলে রাখি যে ট্রাই করবেন স্টেটলেস উইজেট ইউজ করার, আর যদি একান্ত ইউজ করতে হয় তখন আপনারা স্টেটফুল উইজেট ইউজ করবেন আর কি। আর সামনে গেলে আমরা স্টেট ম্যানেজমেন্টের অনেক ওয়ে দেখবো, আমরা রিভার পোর্ট দেখবো, আমরা ব্লগ দেখবো। তো তখন আমরা আসলে দেখব যে কিভাবে, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হইতেছিল, এখানে কিন্তু মান চেঞ্জ হইতেছিল, বাট আমরা কিন্তু এই কাজটা স্টেটলেস উইজেট ইউজ করেও কিন্তু করতে পারি। সো এটার জন্য আমাদের স্টেট ম্যানেজমেন্টের যে মেথড আছে, প্যাকেজগুলো আছে, রিভার পোর্ট বলেন, তারপর আর আছে প্রোভাইডার আছে, তারপর ব্লক আছে, গেটেক্স আছে। সো আমরা এই জিনিসগুলো দেখবো, আমরা রিভার পোর্ট এবং ব্লক দেখবো আর কি। সো এই দুইটা জিনিস আমরা দেখবো সামনে। সো দেখবেন যে স্টেটলেস উইজেট ইউজ করেও আমরা এই কাজটা করে ফেলতে পারতেছি আর কি। সো গেল, তারপরে আমরা স্টেটফুল উইজেট এবং স্টেটলেস উইজেটের মধ্যে পার্থক্য বুঝছি। এই যে স্টেটফুল উইজেট, স্টেটলেস এবং স্টেটফুল উইজেটের আমরা স্ট্রাকচার বুঝছি। তারপর হচ্ছে কি বিল্ড মেথড কি, হট রিলোড এবং হট রিস্টার্টের কাজ কি। সো হট রিলোড এবং হট রিস্টার্টের কাজ কি আমরা যদি আবার বলি, সো হট রিলোড কী করে বিল্ড মেথডগুলোকে আবার রান করায়, আর হট রিস্টার্ট কী করে অ্যাপটাকে আবার নতুন করে রিকম্পাইল করে, ঠিক আছে, নতুন করে রিকম্পাইল করে একদম মেইন মেথড থেকে স্টার্ট করে আর কি অ্যাপটাকে আবার নতুন করে রিকম্পাইল করবে। সো এই গেল হট রিলোড এবং হট রিস্টার্ট। সো হট রিলোড করে আমরা কী করি, যে ইউআই এর যে চেঞ্জেস আছে এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি। বাট এই হট রিলোড হচ্ছে কি অ্যাপের যে স্টেট আছে, লাইক ধরেন এই যে কাউন্টের মান যদি 5 থাকে, এটা দেখেন বিল্ড মেথডের বাইরে। সো যেহেতু হট রিলোড বিল্ড মেথডটাকে কেবলমাত্র রান করা হয়, সো এই কাউন্টের মান কিন্তু রিসেট হবে না। বাট আপনি যদি হট রিস্টার্ট করেন, তখন যেহেতু এই পুরো অ্যাপটাই আবার নতুন করে রিকম্পাইল হইতেছে, সো কাউন্টের মান হয়ে যাবে 0, ঠিক আছে। সো এই গেল হট রিলোড এবং হট রিস্টার্টের মধ্যে পার্থক্য। সো এই জিনিসটা আমরা দেখছি। তারপর হচ্ছে কি আমরা দেখছি হচ্ছে কি ম্যাটেরিয়াল অ্যাপ কেন ইউজ করি আমরা। সো ম্যাটেরিয়াল অ্যাপ অথবা কুপারটিনো অ্যাপ ইউজ করা হয়েছে গিয়ে আমাদের অ্যাপের স্টাইলিংয়ের জন্য আর কি। সো আমাদের এই যে অ্যাপ বার বলেন, এই যে স্ক্যাফোল্ড বলেন, তারপর এই যে টেক্সট উইজেট বলেন, এই যে এলিভেটেড বাটন বলেন, এগুলো দেখেন কই থেকে আসছে, material.dart থেকে। একটাই কিন্তু প্যাকেজ আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কি material.dart এর মধ্যে আর কি আমাদের ডিফাইন করা আছে সবগুলা জিনিস। দ্যাটস ওয়াই আমরা এই প্যাকেজটা ইম্পোর্ট করেই আমরা কিন্তু সবগুলো জিনিসের অ্যাক্সেস পাচ্ছি আর কি। তারপর আমরা দেখছি হচ্ছে গিয়ে যে এই অ্যাপে, প্রত্যেকটা অ্যাপেই এখানে একটা ডিবাগ ব্যানার থাকে। সো এই ডিবাগ ব্যানারটা আমরা কেমনে রিমুভ করতে পারি। তারপর আমরা দেখছি হচ্ছে কি অ্যাপ বারের যে টাইটেল থাকে, এই টাইটেল কেমনে আমরা সেন্টার করতে পারি। তারপর এই টেক্সট উইজেট আমরা দেখছি। সো টেক্সট উইজেট কেমনে স্টাইলিং করা লাগে আমরা দেখছি। কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, ফোরগ্রাউন্ড কালার দেখছি অ্যাপ বারের। তারপর আরেকটা জিনিস আমরা দেখি নাই, যে জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা এই যে স্ক্যাফোল্ডের যে কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট। সো এই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটটাকেও কিন্তু আমরা চাইলে অন্য কালারে কনভার্ট করতে পারি। সো স্ক্যাফোল্ডের মধ্যেও কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার নামে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা করে দিই, একটা ধরেন হোয়াইট মিন্ট নামে একটা জিনিস আছে, হোয়াইট মিন্ট কালার, এই যে হোয়াইট মিন্ট কালার, আই লাইক দিস কালার ভেরি মাচ। সো জাস্ট কালার জিলা আমি ইউজ করতেছি, আমি কালার জিলার কথা বলছিলাম। আমি জাস্ট কালার জিলা ইউজ করে আমি জাস্ট কালারটা পিক করছি। কালারটা পিক করে আমি জাস্ট কালার
তারপর হচ্ছে কি 0xff, তারপর কোডটা পেস্ট করলাম, হেক্সা কোডটা, তারপর জাস্ট এই যে হ্যাশটা থাকে এটাকে আমি ডিলিট করে যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, কন্ট্রোল সেভে যদি আমি ক্লিক করি তাইলে দেখবো যে এই যে দেখেন এটা আগে হোয়াইট ছিল, হোয়াইট থেকে এটা একটা হোয়াইট মিন্ট কালার হয়ে গেছে। আর আমরা চাইলে এই যে অ্যাপ বারটার কালারটা চেঞ্জ করে ফেলতে পারি, বিকজ দিস হোয়াইট মিন্ট কালার ইজ ভেরি গুড লুকিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? সো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ফেলবো। আর এই ব্যাকগ্রাউন্ড কালার যখন আমরা চেঞ্জ করবো তখন এই কনস্ট যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা সরানো লাগবে আর কি। সো জাস্ট কন্ট্রোল সেভে ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে আমাদের কাউন্টার অ্যাপের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। বাট আই ডোন্ট লাইক দিস, এটা ডার্ক হলে ভালো হতো। সো এই যে ডার্ক করে ফেলছি, আমি জাস্ট অটোলোডে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে অ্যাপ বারটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে আর কি, বাট ইউ ক্যান ইউজ দ্য সেম কালার অলসো। সো এই জিনিসটা আমরা দেখছিলাম। তারপর আমরা দেখছি হচ্ছে কি সেন্টার কেমনে কাজ করে, কালার্স ফর নিয়ারজিবিও আমরা দেখছি, কালার মাল্টিপল ওয়েতে কেমনে কালার ইউজ করা যায়। লাইক আপনি চাইলে কালার্স ডট ইউজ করে আপনি চাইলে কালার পিক করতে পারেন, অথবা কাস্টম কালার ইউজ করতে পারেন আমার মতো। তারপর হচ্ছে গিয়ে সেন্টার আমরা দেখছি। তারপর দেখছি হচ্ছে গিয়ে কলাম। সো কলাম জিনিসটা কি, ধরেন আপনি এরকম এক টেক্সটের পরে যদি আরেক টেক্সট এই যে দেখেন এরকম যদি কলাম ওয়াইজ যদি আপনি করতে চান, মানে লেখাগুলো যদি একটার উপর আরেকটা যদি মানে স্টেক ওয়াইজ যদি রাখতে চান, তখন আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে কলাম। আর কলামের মধ্যে জিনিস আছে, দুইটা প্রপার্টিজ আছে। একটা হচ্ছে গিয়ে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এটা কি করে, যেহেতু কলাম, সো কলাম কি এই লেখার পরে এই লেখা, সো কলামের মেইন অ্যাক্সিস হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? কলামের মেইন অ্যাক্সিস হচ্ছে গিয়ে এইটা, আর ক্রস অ্যাক্সিস হচ্ছে গিয়ে এইটা। আর রো কি করে, রো হচ্ছে গিয়ে হরাইজন্টালি প্লেস করে উইজেটগুলোকে। সো এটা এই যে এখানে একটা বাটন আরেকটা বাটন, তিনটা বাটনকে আমি হরাইজন্টালি প্লেস করছি কি ইউজ করে, রো ইউজ করে, ঠিক আছে? আর রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে কি এইটা। সো কলাম যখন আমরা ইউজ করব, তখন কোনো কলামের প্রপার্টিসগুলোকে যদি আমরা সেন্টারাইজ করা লাগে, তখন আমরা ইউজ করি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এইটা। সো এটা ইউজ করে কিন্তু আমরা এটাকে হরাইজন্টালি ভার্টিক্যালি কিন্তু সেন্টার করছি। এই লাইনটা যদি আমি রিমুভ করে দিই, তাইলে রিমুভ করার পরে যদি আমি সেভ ক্লিক করি, তাহলে দেখবেন এটা উপরে চলে গেছে। এখন এই লাইনটা যদি আমি আবার আনি, তাহলে দেখবেন এইটা সেন্টারে চলে আসছে, ভালো কথা আসলো। আর কলাম অ্যাকসেপ্ট করে হচ্ছে কি একটা লিস্ট অফ এই যে চিলড্রেন, আর চিলড্রেন অ্যাকসেপ্ট করে হচ্ছে লিস্ট অফ উইজেট। সো এই যে দেখেন এই হচ্ছে কি আমাদের কলামের উইজেট শেষ হয়েছে এখানে। আর এই কলামের মধ্যে আমরা চাইলে উইজেট পাস করতে পারি। এই যে দেখেন একটা টেক্সট উইজেট প্রথমে পাস করছি। এই টেক্সট উইজেটের মধ্যে আমরা ইয়ে দেখছিলাম আর কি, যে সেন্টার কি করে, সেন্টার হচ্ছে গিয়ে লেখাগুলোকে ভার্টিক্যালি সেন্টারাইজ করে, একটা উইজেটকে ভার্টিক্যালি সেন্টার করবে। বাট আপনি যদি একটা টেক্সটকে যদি একদম সেন্টারাইজ করতে চান, তখন টেক্সটের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন। এটা কি করবে, লেখাগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন করবে আর কি। সো ভার্টিক্যালি যদি অ্যালাইন করে, লেখাগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন করলে, এটা যদি আমি এই যে দেখেন, এই যে টেক্সট লাইন যেটা আছে, এটাকে যদি আমি রিমুভ করে দিই অথবা কমেন্ট আউট করি, তাইলে যে জিনিসটা হবে, এই যে দেখেন, ওয়েট, এখন হইতেছে না। কারণ কি জানেন, কারণ হচ্ছে কি আমরা কলাম ইউজ করছি, তারপর সেন্টার ইউজ করছি। দ্যাটস ওয়াই কলাম কি করছে, এটাকে হরাইজন্টালি সেন্টারাইজ করে দিছে। বাট যদি আমরা কলাম না ইউজ করতাম, তখন আমরা এই টেক্সট লাইন ইউজ করে কিন্তু আমাদেরকে এটাকে সেন্টারাইজ করা লাগতো আর কি। সো এই গেল টেক্সট লাইন আমরা দেখছিলাম। তারপর হচ্ছে কি আমরা এখানে স্ট্রিং ইন্টারপোলেশনের ব্যাপার সেপার দেখছিলাম। তারপরে একটা টেক্সটকে আমরা কেমনে স্টাইল করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দেখছিলাম, কালার দেখছি, ফন্ট সাইজ দেখছি, ফন্ট ওয়েট দেখছি, লেটার স্পেসিং দেখছি। তারপর হচ্ছে কি আমরা চাই যে দুইটা উইজেটের মধ্যে স্পেস থাকুক, এটা ভার্টিক্যালি হইতে পারে, হরাইজন্টালি হইতে পারে, মানে হাইটের দিক দিয়ে হইতে পারে, উইডথের দিক দিয়ে হইতে পারে। সো যেহেতু আমাদের টেক্সট উইজেটের পরে আমাদের স্পেস লাগতেছে, দ্যাটস ওয়াই আমরা এই যে হাইট ইউজ করছি। তারপর আমরা এই পরের উইজেটে আমরা কী করছি, তিনটা বাটনকে আমরা রো ওয়াইজ মানে হরাইজন্টালি অ্যালাইন করতে চাই আর কি সেন্টারে। সো আমরা কি ইউজ করছি, রো ইউজ করে দেখেন রোতেও আমরা মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করছি। তারপর এলিভেটেড বাটন আছে, এলিভেটেড বাটন আমরা ইউজ করছি। আর এলিভেটেড বাটনে আমরা স্টাইলও আমরা করা শিখছি, যে এলিভেটেড বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ফরগ্রাউন্ড চেঞ্জ করা যায়, শেডো কালার চেঞ্জ করা যায়, এলিভেশন দেওয়া যায়, এইগুলো দেখছি। তারপর আমরা সেট স্টেট দেখছি এবং অন প্রেস্ট এটা আমরা দেখছি। সো এটা যদিও একটা প্রপার ওয়ে না এরকম ইয়ে লেখার, আমরা পরবর্তীতে গেলে দেখবো, বাট ফর নাও ইটস ওকে, টোটালি ফাইন, আমরা দেখছি এই জিনিসগুলো। তারপর যেহেতু আমরা এই বাটনের মধ্যে থেকে এই বাটনের মধ্যে স্পেস দরকার, মানে মাইনাস এবং রিসেটের মধ্যে স্পেস দরকার, সো আমরা উইডথ ইউজ করছি। উইডথ ইউজ করে আমরা আবার সেম ওয়েতে রিসেট বাটন আমরা একটা লিখছি, রিসেট বাটন লিখে
আমরা সেট স্টেটের মধ্যে গিয়ে আমরা জাস্ট কাউন্টের মানটা 0 করে দিয়েছি, সো এই রিসেট বাটন হইলো। তারপর আমাদের রিসেট বাটন পরে আরেকটা স্পেস দরকার, সো আমরা স্পেস দিছি। এই দেখেন রিসেট বাটন পরে আমাদের স্পেস দরকার, সো উইথ দিছি 20। তারপর আমাদের এলিভেটেড বাটন আবার আছে, সো এলিভেটেড বাটন আমরা ইউজ করে আমরা জাস্ট প্লাস বাটন আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। সো প্লাস বাটন ইমপ্লিমেন্ট করার পরে আমাদের দেখেন সবগুলো কোড কিন্তু শেষ। এবং এই যে কমেন্টটা আছে এগুলো কিন্তু বাই ডিফল্ট কিন্তু ফ্লাটার থেকে আসতেছে, সো এই জিনিসগুলো আপনারা রিমুভ চাইলেও করতে পারবেন না। সো এইটা আর কি। সো হোপফুলি আপনারা এই কাউন্টার অ্যাপের সিরিজ থেকে অনেক কিছু শিখতে পারছেন, এই জিনিসগুলো আপনারা শিখতে পারছেন। লাস্ট ভিডিওতে আমি সামারি করেই দিছি, স্টেটলেস সুইচটা আমরা দেখছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।